গাইস, কেমন আছেন সবাই? টেক টিচারের পক্ষ থেকে রানা বলছি। আজকে আমি এই টিউটোরিয়াল আপনাদের দেখাবো কিভাবে গুগল ড্রাইভে 15 GB ফ্রি স্পেস ইউজ করতে পারবেন। গুগল ড্রাইভে আপনি 15 GB ফ্রি স্পেস অর মেমরি পাবেন, যেখানে আপনি আপনার পার্সোনাল ফটো, ফাইল, ডকুমেন্ট, মুভি, সংস আপলোড করে রাখতে পারবেন। সো আপনাকে যদি গুগল ড্রাইভ ইউজ করতে হয়, সেক্ষেত্রে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকা লাগবে। এখানে আপনি আপনার যে কোনো ধরনের ফাইল, ফোল্ডার আপলোড করে রাখতে পারবেন। অনেক সময় আপনার পিসি ভাইরাসে অ্যাটাক হওয়ার পর আপনার মূল্যবান ফাইলগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট ফাইলগুলো আপনি খুব সহজে নিরাপদভাবে গুগল ড্রাইভে স্টোরেজ করে রাখতে পারবেন। গুগল ড্রাইভে ফাইল স্টোরেজ করে রাখার সুবিধা হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার গুগল অ্যাকাউন্টটা লগ ইন করে আপনার ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এই জন্য এট ফার্স্ট আপনাকে আপনার ব্রাউজারটি ওপেন করতে হবে। আমি আমার ব্রাউজারটি ওপেন করলাম। দেন আপনার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। তো জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করতে হলে অ্যাট ফার্স্ট আপনার জিমেল অ্যাকাউন্ট খোলা লাগবে। আর যাদের জিমেল অ্যাকাউন্ট নাই, তাদের জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটা নিয়ে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে, ওইটা দেখে আসতে পারেন আপনারা। এই যে আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে আসলে আপনারা বুঝতে পারেন কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। সো এখন আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করব। জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করতে হলে এই যে এখানে দেখুন পেজটাতে সাইন ইন অপশন আছে, এখানে ক্লিক করব। দেন দেখুন আমার অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা আছে। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইনে ক্লিক করব। দেখুন আমার অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে গেছে। এখন আমরা এই মেনুটাতে গুগল অ্যাপস মেনুটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আসছে, এখান থেকে ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পর দেখুন এখানে একটা পেজ আসছে, সেভ স্টোরেজ ফর অল ইউর ফাইলস, অর্থাৎ আপনি আপনার সবগুলো ফাইল এখানে খুব সেফভাবে রাখতে পারবেন। দেন দেখুন গুগল ড্রাইভ পেজে আসার পর মাই ড্রাইভে ক্লিক করে এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে আপনি গুগল ড্রাইভে ফাইল আপলোড করতে পারবেন। আমি একটা ফাইল আপলোড করে আপনাদের দেখাচ্ছি। আপলোড ফাইলে ক্লিক করলাম। দেন আপনার পিসির যেখানে ফাইল আছে ওইখান থেকে ফাইলটা সিলেক্ট করুন। আমি এখান থেকে এই ফাইলগুলো আপলোড করব। দেন ওপেনে ক্লিক করলাম। ফাইলগুলো আপলোড হচ্ছে গুগল ড্রাইভে। আপলোড হতে একটু সময় লাগবে। দেখুন একটা ফাইল অলরেডি আপলোড হয়েছে, এটা আমি ওপেন করে দেখতে পারি। ফাইলটা ওপেন করব। ওপেন করলাম। দেখুন ফাইলটা গুগল ড্রাইভে আপলোড হয়ে গেছে। আপনি চাইলে এই যে এখান থেকে যে কোনো সময় ডাউনলোড মেনুতে ক্লিক করে আপনি ফাইলটা আবার ডাউনলোড করে নিতে পারেন। এখানে প্রিন্ট একটা অপশন আছে, এখানে প্রিন্টে ক্লিক করে সরাসরি ফাইলটা প্রিন্ট আউট করে নিতে পারেন। দেন ফাইলটা জুম করতে পারবেন। জুম হচ্ছে। দেন ব্যাকে গেলাম। দেখুন
সবগুলো ফাইল আস্তে আস্তে আপলোড হচ্ছে। এখন আপনি চাইলে এখান থেকে একটা ফোল্ডার করে নিতে পারেন আপনার ফাইলগুলো রাখার জন্য। নিউতে ক্লিক করবেন, দেন নিউ ফোল্ডার, একটা ফোল্ডার ধরুন আমি এখানে ফটো নামে একটা ফোল্ডার করব। দেন ফোল্ডারটা ক্রিয়েটে ক্লিক করে ক্রিয়েট করব। একটা ফোল্ডার হয়ে গেছে, আমার ছবিগুলো আপলোড হয়ে গেছে। সো আমি ফটোগুলোকে সিলেক্ট করে ফটো ফোল্ডারে রেখে দিব। এখন আমি যখন ফোল্ডারটা ওপেন করব তখন দেখুন ফোল্ডারের ভিতরে ছবিগুলো আপলোড হয়ে গেছে। এখন আপনি চাইলে যে কোনো ফাইল আপলোড করতে পারেন। আমি আপনার একটা ফাইল আপলোড করে দেখাবো, আপনার যেটা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ফাইল। এই যে ফাইলটা আপলোড করব, ওখানে ক্লিক করব। দেন দেখুন ফাইলটা ওপেন হয়ে গেছে। সো আমি এই ফাইলটাতে ক্লিক করলে ফাইলটা আমি প্রিভিউ করে দেখব। দেখুন ফাইলটা ওপেন হয়ে গেছে। সো আপনি আপনার যখন প্রয়োজন ফাইলটা এখান থেকে আবার ডাউনলোড মেনুতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এটা হচ্ছে গুগল ড্রাইভের সুবিধা। আপনি এখানে দেখুন মেনুতে ক্লিক করার পর গুগল ডক্স নামে একটা পেজ আছে। এখানে গুগল ডকুমেন্টগুলো আপনি লিখতে পারবেন। এখানে আপনার ইচ্ছা মতো আপনি এখানে ডকুমেন্ট লিখে সেভ করে রাখতে পারবেন গুগল ড্রাইভে। দেন আপনি আবার নিউতে ক্লিক করে এখানে দেখুন মোর অপশনটাতে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে। গুগল ফর্মস, গুগল ড্রয়িং, গুগল মাই অ্যাপস, গুগল মাই ম্যাপস, অর্থাৎ আপনি আপনার ম্যাপসটা এখানে সেভ করে রাখতে পারবেন। গুগল সাইটস, অর্থাৎ আরও বিভিন্ন ধরনের অপশন এখানে আছে। আপনি যেটা মন চায় সেটা ইউজ করতে পারবেন। এখানে দেখুন গুগল শিট অপশন আছে, এটাতে ক্লিক করলে দেখা যাক এখানে আপনি আপনার এক্সেল ফাইলগুলো সেভ করে রাখতে পারবেন। যে কোনো এক্সেল ফাইলগুলো এখানে সেভ করে রাখতে পারবেন। তারপর আবার দেখুন নিউতে ক্লিক করলে গুগল শিট, আবার আছে গুগল স্লাইড একটা অপশন, এটাতে ক্লিক করলে আপনি এখানে পাওয়ার পয়েন্টের কাজগুলো করে সেভ করে রাখতে পারবেন। সো এই হচ্ছে গুগল ড্রাইভের সুবিধা। আপনি এখানে অনেকগুলো ফাইল ফোল্ডার আপলোড করে রাখতে পারবেন। আপনি ডকুমেন্টগুলো আপলোড করে রাখতে পারবেন। যখন ইচ্ছে তখন এইভাবে ফাইলে ক্লিক করে ফটোগুলো ডকুমেন্টগুলো দেখতে পারবেন। আবার আপনার প্রয়োজন হলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।